দেখা যাচ্ছে এটা কি ভাগীরথী? ভাগীরথী নদী। নবাবের প্যালেস ছিল অরিজিনাল ভাগীরথী নদীর ওপারে। নাম ছিল আচ্ছা। ম্যাডাম হীরা ঝিল। ওটা সোনা, চাঁদি, হিরে, মুক্ত, জেহেরাত আর কোষ্টি পাথর দিয়ে নির্মাণ ছিল। নবাব ওখানেই তার পরিবারকে নিয়ে থাকতেন। কিন্তু যেদিন নবাব জানতে পারলেন ওই পারে? ওপারে স্যার, ওপারে ওটা কি জায়গাটার নাম? এখন ডাহাপাড়া অঞ্চল, কিন্তু নাম ছিল হীরা ঝিল। হীরা ঝিল মানে হিরে মুক্ত দিয়ে একটা প্যালেস নির্মাণ ছিল। এখনো আছে? ওটা ধ্বংস করে দিয়েছে লর্ড ক্লাইভ। আচ্ছা আচ্ছা। দেওয়ানি লাভের পর নবাব ড্রেস চেঞ্জ করে রাতের অন্ধকারে পালিয়ে যাচ্ছিলেন পাটনা। নবাবের পরনে ছিল সোনার নাগরা জুতো। জুতোটা দেখেই নবাবকে চিহ্নিত করলেন দানেশ ফকির বলে নৌকার মাঝি। অর্থের লোভে নবাবকে ব্রিটিশদের হাতে তুলে দিলেন। নবাবকে মির্জাফরের বাড়ি 7 দিন বন্দি রাখা হয়েছিল। ওটাকে বলা হয় নিমো খারাম দেউরি। মির্জাফরের পুত্র মিরনের আদেশে মোহাম্মদ বেগ এই খঞ্জরটি দিয়ে নবাবকে নৃশংসভাবে হত্যা করলেন। আজকে আপনি খঞ্জরটি নিউজের ভেতরে প্রথম দেখবেন স্যার। দুঃখের কথা কি বলবো ম্যাডাম, খঞ্জর যে হত্যা করার পর এই কুঠারি দিয়ে নৃশংসভাবে টুকরো করে কেটে ওটা মুর্শিদাবাদ হাতির পায়ে মির্জাফর এবং ব্রিটিশ লর্ড ক্লাইভ সকলে মিলে করেছে। ওটা দেওয়ানি লাভের পর লর্ড ক্লাইভ যেদিন দেওয়ানি লাভ করলো 1765 সাল, আর্থিক, রাজস্বিক, প্রশাসনিক ক্ষমতা কিভাবে দেওয়ানি লাভ করছে তার বিখ্যাত একটা ড্রয়িং আজকে মিউজিয়ামের ভেতরে আপনি দেখবেন। দেওয়ানি লাভের পর ওটা কামান চার্জ করে ধ্বংস করে দেয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কিছুটা নদী গর্ভে আছে। যত ধনসম্পত্তি ছিল ইংল্যান্ডে পাচার করলো বিনা বাধায় কোম্পানি এত ধনসম্পত্তি কোনোদিন চোখে দেখেনি। মুর্শিদাবাদ থেকে মুক্ত করেছে। এখন উপন্যাস আছে ম্যাডাম, নাম হচ্ছে হীরা ঝিলের কান্না। এটা জেহেরাত মসজিদ, নবাবদের নমাজের জায়গা। এখানে আজান নমাজ সময় মতো এখনো হয়। মসজিদের সামনে একটি কামান পড়ে আছে ম্যাডাম, ছোট্ট। ইফতারের সময় জানানো হতো, রোজা ভঙ্গের সময়। এখন রোজা চলছে, রোজা যখন ভঙ্গ হবে তখন ওদের 400 জানানো। ওই সময়টিকে বলা হয় ইফতার। আরেকটি কামান দেখে নিন ম্যাডাম সামনে, দেখি এটা ভয়ানক, নাম হচ্ছে বাচ্চা বালি কামান। ওইটা এটা নদীর তট থেকে কুড়িয়ে পাওয়া গেছিল 1829 সালে। নবাবরা চার্জ করেছিল, যখন চার্জ করলো 18 শের বারুদ দিয়ে নদীর দিকে মুখ করে চার্জ হয়েছিল। গর্ভবতী মায়েদের গর্ভপাত ঘটেছিল। অসংখ্য মাও মারা গেছিল কামানের আওয়াজে, বাচ্চা শিশু আহত নিহত হয়েছিল। নবাব এই দৃশ্য দেখে ভয় পেয়ে নাম রাখলো বাচ্চা বালি কামান। ওজন করলেন, ওজন বেরোলো 16,880 পাউন্ড, 6,000।